বেশ অনেকগুলোই পটল ছিঁড়ে নিয়েছি গাছ থেকে। তো এবারে গিয়ে রান্নাটা করব। নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে ডিম আর পটল দিয়ে দারুণ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা সঙ্গে থাকুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। এখানে আমি 8টা মতো ডিম নিয়েছি আর সঙ্গে নিয়েছি পটল। তো প্রথমে আমি ডিমগুলো সেদ্ধ করে নিচ্ছি। কড়াইয়ে জল দিয়ে দিয়েছি, এবার জলের মধ্যে দেবে একটুখানি লবণ। এবারে ডিমগুলো ধুয়ে দিয়ে দিচ্ছি। ডিমগুলো সেদ্ধ হতে থাক, আর এই ফাঁকে আমি সব মশলাগুলো করে নিচ্ছি। ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, একবারে নামিয়ে নিচ্ছি। মশলাগুলো সব বেটে রেডি করে নিয়েছি, এবারে পটলটা কেটে নেব। মা, তুমি এটা কি কাটো? পটল। তুমি কার সময় চান করতে চাইলে? মা, পটল দিয়ে কি হবে? পটল দিয়ে ডিম রান্না হবে। এর আগে আরেকদিন করেছিলাম না, ডিম আর পটল দিয়ে, তার থেকেও টেস্টি হবে এটা। হ্যাঁ, পটলগুলো কেটে ধুয়ে নিলাম, এবারে ডিমগুলো ছুলে নেব।
ডিমগুলো সব ছুলে নিয়েছি, একবারে হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি। এবার উনুন জ্বালিয়ে ডিমগুলো ভেজে নেব। উনুন জ্বালিয়ে আবার কড়াই বসিয়ে দিয়েছি, এবার কড়াইতে দেবো সরষের তেল। ডিমগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। ডিম ভাজার এই তেলের মধ্যে পটলগুলোও ভেজে নেব। এর উপর দেব একটুখানি হলুদ আর একটুখানি লবণ। পটলগুলো ভাজা হয়ে গেছে, একবারে নামিয়ে নিচ্ছি। এবারে ডিম আর পটল ভাজার এই তেলের মধ্যে ফোড়ন দেব, আর ফোড়ন দেব গোটা গরম মশলা আর গোটা জিরা দিয়ে। এখানে নিয়েছি 2-3 টুকরো দারচিনি, 3টে এলাচ আর 2টো লবঙ্গ আর সঙ্গে কয়েকটা গোলমরিচ। এর উপরে দেব 1 চামচ মতো গোটা জিরা, দিয়ে দেব পেঁয়াজ বাটা, পেঁয়াজ বাটা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি। এবার বাকি সব বাটা মশলাগুলো দেব। দিয়ে দেব শুকনো লঙ্কা বাটা, আদা রসুন বাটা আর জিরা বাটা। এর উপরেই দেব স্বাদ মতো লবণ আর সামান্য একটুখানি হলুদ। সব মশলাগুলো দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নিয়েছি। এবারে মশলা বাটা জল দিয়ে ঢাকা দিয়ে কষিয়ে নেব। এবার একটু ঢাকা খুলে মশলাটা নাড়িয়ে নেব। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। এবার ঢাকা তুলে নিচ্ছি। মশলাটা কষে দেখুন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দেবো 1 চামচ মতো গরম মশলার গুঁড়া, গরম মশলার গুঁড়া দিয়েও একটু কষিয়ে নিয়েছি। এবারে ভেজে রাখা ডিম আর পটল দেব।
আর পটল দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে জল দেব। এবারে বেশ কিছুক্ষণ খুব ভালো করে রান্না করে নেব। রান্নাটা একদম রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। নামিয়ে 5 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম, এবারে ঢাকাটা তুলে নিচ্ছি। রান্নাটা দেখুন, দেখতে কত সুন্দর লাগছে। আর এগুলো গাছে টাটকা পটল, তাই আর ঢাকা দিয়ে রান্না করিনি, এমনিতেই সেদ্ধ হয়ে গেছে। তো আজকের এই ডিম পটলের রেসিপি কেমন লাগলো অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো সহজ রেসিপি নিয়ে।